আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি দুধ নিয়েছি, 1 কিলো দুধ ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে খেজুরের গুড় আছে, যে ঝোলা গুড় হয় সেই গুড়টা আছে। তো আতপ চাল নিয়েছি, তো আমি সরটা তুলে নিয়েছি। তো আমি ভালো করে ফুটিয়ে নেব, কিছু জল দিয়ে দেব। অল্প কিছু জল দিয়ে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে আতপ চাল যেটা নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো আজকে আমি বিস্কুটের পায়েস রান্না করতে চলেছি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বিস্কুটের পায়েস কিভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো চলুন দেখা যাক। তো এই পায়েসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু একটা পায়েস, টেস্টি, খেতেও খুব ভালো লাগে। তো দেখুন এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। প্রথমত ভালো করে না নাড়লে তলাতে আতপ চালগুলো ধরে যাবে, ওই জন্য আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো এই পায়েসটা রান্না করতে সহজ একটা পদ্ধতি আপনাদের বলে দিই। এভাবে কিছুক্ষণ ফোটার পরে একটা চাপা দিয়ে কিছুক্ষণ বন্ধ করে রেখে দিলে তাহলে দেখবেন খুব সহজে তাড়াতাড়ি পায়েসটা রেডি হয়ে যাবে। তো আমি সেরকমই করব। তো দেখুন আমি তো সেরকমই করে নিয়েছি। তো আপনাদের সেটা দেখাইনি আমি। তো আমি এখানে 2টো এলাচ থেঁতো করে নিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো দেখুন আমি এখানে বিস্কুট নিয়ে নিয়েছি, চেরি ফল নিয়ে নিয়েছি, কিশমিশ আর কয়েক টুকরো এলাচ থেঁতো করে নিয়েছি। আর এখানে তো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি ঝোলা গুড়। তো আমি সেটা দিয়ে দিলাম। বাড়িটা ধুয়ে আমি পরে দিয়ে দিচ্ছি। ধুয়ে দেব না, মুছে দিয়ে দেব পরে। তো দেখুন এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখুন আমি এই পর্যায়ে কিশমিশগুলো দিয়ে দিয়েছি। তো আবারও কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকব। ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এই পর্যায়ে যে এলাচ থেঁতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সবশেষে এখানে লবণ দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে বিস্কুট দিয়ে দেব। তো দেখুন এই বিস্কুটগুলো আমি সব একে একে দিয়ে দেব। তো আমি একে একে সব বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। এই পায়েসটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনারা বিস্কুট দিয়ে পায়েস রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন আমার হয়ে গেছে, সব শেষে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিয়েছি। দেখুন পায়েসটা ঢেলে উপরে কিশমিশ আর বিস্কুট দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। যেহেতু এটা বিস্কুটের পায়েস ওই জন্য আমি বিস্কুট দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে না? খেতেও কিন্তু খুবই সুন্দর একটা রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগছে।
তো এরকমই নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।